দেশে চলমান পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিষয়টি। এ সময় প্রেস সচিব জানান, হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তদারকির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সঙ্গে বৈঠক হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন তারা। হেট স্পিচ সেগুলো দিকে যাতে যারাই শেখ হাসিনার কাভার করেন বাইরে বা তারা অবশ্যই এটা লক্ষ্য রাখবেন যে তার হেট স্পিচ যাতে কেউ স্প্রেড না করেন। এই আর মেটা তো দেখছে যে বাংলাদেশকে ঘিরে কি ধরনের ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। মেটার হয়ে এখানে অনেক কাজ করেন থার্ড পার্টি যারা বাংলাদেশে যারা মেটার হয়ে ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যারা ডিটেক্ট করেন তারা অবশ্যই মেটারকে অ্যালার্ট করবে যে এইগুলো হচ্ছে। তারাও অবশ্যই মেটা এটা দেখবেন। মেটার এখানে ভালো বিজনেস আছে, তো অবশ্যই মেটা উইল টেক কেয়ার যে কারা কারা এখানে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। আওয়ামী লীগের যে সকল পেজ থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তা নিয়েও নজর রাখবে মেটা। অবশ্যই যদি মিসইনফরমেশন এমন পর্যায়ে যায় যে এতে আমাদের ডোমেস্টিক স্ট্যাবিলিটিকে এফেক্ট করছে, অবশ্যই আমরা তাদের নজর রাখবো। এতে যদি কোনো ভালনারেবল পিপলের এগেনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয়, অবশ্যই আমরা তাদের নজর রাখবো। বাংলাদেশের সভারেন্টির উপরে যদি আঘাত আসে, অবশ্যই আমাদের তাদের নজর রাখবো। আমরা যেটা হচ্ছে যে আমরা খুব চাচ্ছি যে অথেন্টিক ওয়েতে যেটা সিরিয়াস একদম মিসইনফরমেশন আমাদের এগেনস্টে ক্যাম্পেইন করছে, আমরা সেটার নজরে আনবো, অবশ্যই আনবো। এদিকে নির্বাচন প্রসঙ্গে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টা এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো বিবৃতি দেয়নি। গতকালকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা ইয়েতে বলা ছিল, উনি বলেছিলেন যে ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন যে নেক্সট পরের 2025 ইলেকশন হতে পারে। তো সেইটাকে একটু ক্ল্যারিফাই করার জন্য যে এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত মতামত, প্রধান উপদেষ্টার কাছ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো ইলেকশন ডেট এখনও পর্যন্ত আসে না, এবং প্রধান উপদেষ্টা এবং ইলেকশন কমিশনই এটা প্রধান উপদেষ্টা এটা করবে যে ইলেকশনটা কবে হবে। আগামী 1 বছরের মধ্যে নতুন সরকার। শিক্ষা উপদেষ্টার এমন মন্তব্য একান্ত ব্যক্তিগত মতামত, সরকারের কোনো ঘোষণা নয়, তাও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। আপনারা সবার আগে জানবেন।